देख लो भाई किश्ती बानो अपने किश्ती देख लो, देख लो भाई किश्ती बानो अपने किश्ती देख लो, गहराई अंदर के दरिया किश्ती ना डूब जाने दो। মাঝি তুমি যখন তোমার নৌকাকে গভীর জলের ভিতরে নিয়ে যাবা, তোমার নৌকাটাকে ভালো করে পরীক্ষা করে দেখে নিও, নাইলে কিন্তু ওইখানে যদি পানি উঠার ব্যবস্থা থাকে তো পানি উঠা নৌকা ডুববে, নৌকার মাঝি মাল্লা সব ডুববে। কি বলেন ঠিক কি? দুনিয়ার ভালোবাসা, আকর্ষণ, টাকা পয়সায়, ক্ষমতায়, অহংকারে সবকিছু মিললা যেন তোমার আখিরাত বরবাদ না হয়। দুনিয়ায় চলো, দুনিয়ায় তোমাকে দিয়েছি, ক্ষণিকের জন্য দিয়েছি, দুনিয়ার সামান্য সময়ের জন্য, সামান্য ক্ষমতার জন্য, সামান্য বাহাদুরির জন্য তুমি কিন্তু আখিরাত বরবাদ করিও না, তাহলে তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। একই কোরআনের ভাষায় বলা হয়েছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, কেমন যেন এই লোকটার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আরে ভাই দুনিয়া তো দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। এর একটা উদাহরণ আছে, হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, তিনি এমন একজন নবী, যুবক অবস্থায় আল্লাহ ওনাকে আসমানে নিয়ে গেছেন। উনি দুনিয়ার এই চাকচিক্যময় সবকিছু দেখার পরেও আখিরাতের চিন্তায়, আখিরাতের ফিকিরে, আখিরাত নিয়ে এত ব্যতিব্যস্ত ছিলেন যে দুনিয়াতে একটা ঘর বানানোর সময়ও ওনার হয়নি। সুবহানাল্লাহ। একজন নবী যিনি একটা ঘর পর্যন্ত দুনিয়ায় বানায় নাই, সময় পায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হয়েছেন। এক লোক বলতেছে, হযরত আমি আপনার সফর সঙ্গী হতে চাই। তো নবীরা সাধারণত সফর সঙ্গী সাথে রাখেন, আর এটা নবীদের সুন্নাত। কোথাও আপনি সফরে যাচ্ছেন, সাথে অপর একজন ব্যক্তি সঙ্গে নেবেন, একে সফর সঙ্গী বলে। একে নিলে অনেক সুবিধা, এক তো কথা বলার সুবিধা, দ্বিতীয়ত আপনার কোনো অসুবিধা হইলে সে ট্যাকেল দিতে পারবে, অথবা আপনার কোনো এমন আহামরি ঝামেলা হইলে সে বাড়িতে খবরটা দিতে পারবে। সবকিছু মিলায় যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে দেখা যায় যে অবশ্যই একজন সফর সঙ্গী থাকা আবশ্যক। তো এটা পূর্বকার সমস্ত নবীদের সুন্নাত ছিল যে সফর সঙ্গী সাথে নেওয়া। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু একা ছিলেন, উনি বলছে ঠিক আছে তুই আমার সাথে চলো। তা হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটলেন, প্রায় অনেক সময় পার হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার এই গাঠুরিটা তুমি ধরো, আমি একটু ওযু করে আসি। হযরত ঈসা আলাইহিস সালাম ওযু করে আসলেন। ওযু করে আয়েশা বলতেছে না, একটু গাছের ছায়ায় বইসা বলতেছে আমার গাঠুরিটা দাও, এটার ভিতরে 3টা রুটি রাখছি, পেটেও প্রচন্ড ক্ষুধা, এই রুটিটি খাইলে মোটামুটি দুজনের ক্ষুধা নিবারণ হবে। তো গাঠুরি খুইলা দেখে রুটি নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন এই গাঠুরি বাড়ি থেকে আমি আমার কাঁধে করে আনছি, নিজ হাতে 3টা রুটি রাখছি, সবে মাত্র তোমার কাছে দিলাম আর ওযু করে আয়েশাই রুটিটি হারাই ফেললাম, 3ও রুটি নাই। তুমি কি দেখছো কোথাও রাখছো? এই সফর সঙ্গী বলতেছে আল্লাহর কসম আমি দেখিও নাই, রাখিও নাই। উনার আর কিছু বলে নাই। হাঁটতে হাঁটতে বহু দূরে যাওয়ার পরে আরেক জায়গায় গিয়ে একটু ক্লান্ত হয়ে বসছেন। বৈশা নিজে নিজে মাটি বালির স্তূপ দিছে, 3টা বড় বড় মাটির স্তূপ দিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর হুকুমে এই 3টা স্তূপ, বালির যে 3টা স্তূপ দিছে স্বর্ণ হয়ে যাবে। আল্লাহর রহমতে 3ও স্তূপ স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছেন। আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামের লাঠির মধ্যে এক মুজিজা ছিল, ছাড়তো তো বিশাল অজগর সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টা মুজিজা দিয়েছেন। আল্লাহু আকবার বলে। তার মধ্যে একটা হলো লাঠি। আপনারা বেশিরভাগ এটাই জানেন, আর শিক্ষিত মানুষ তো জানে। 9টা মুজিজা ওনাকে আলাদা করে আল্লাহ পাক দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের এমন কিছু মুজিজা ছিল, তিনি জন্ম আন্ধা মানুষ, মায়ের পেট থেকে অন্ধ বের হয়েছে। কোরআনে আলোচনা আছে যদি খালি চোখটা হাতটা মুছা দিয়ে দিত তো জন্ম আন্ধা চোখের আলো পাইতো। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের 3 নম্বর মুজিজা ছিল মৃত মানুষের কবরে গিয়া বলতো কুম বিইজনিল্লাহ, 1000 বছর পূর্বের মৃত ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়া যাইত। হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে পাখা দিয়া উঠতো। সুবহানাল্লাহ বলেন। এই ঈসা আলাইহিস সালামের এত বৈশিষ্ট্য ছিল। তো ঈসা আলাইহিস সালাম আর কিছু বলে নাই, একটু সামনে গিয়েই উনি 3টা স্তূপ স্বর্ণ বানায়া বলছে একটা স্তূপ আমার আর দ্বিতীয়টা তোমার, আর 3 নম্বরটা যে রুটি খাইছে তা।
এখন সে তো দুনিয়া লোভী, সে বলতেছে হুজুর ভুল তো একখান করছি একটু আগেই, যদি মার্জনা করেন। কয় কি? কয় রুটিগুলো তো আমি খাইছিলাম। কয় তো ঠিক আছে, তুমি যেহেতু খাইছো, দেখছেন নাকি কৌশলে বের করে ফেলছে, তুমি যেহেতু রুটি খাইছো তো হিসাবে 3 নম্বর স্তূপটা স্বর্ণের চাকাটা তুমিই পাও, তাহলে একটা তো তুমি পাইলে এমনি, আর তুমি রুটি খাওয়ার কারণে দ্বিতীয়টা পাইলা, আর এইটা প্রথমটা এটা তোমার হাদিয়া দিয়ে গেল, তাহলে 3টা তোমারে দিয়ে গেলাম আর তোমার আমি সাথে নিচ্ছি না। ঈসা আলাইহিস সালাম তাকে এখানে রাইখা চলে গেছে। এখন বড় বড় স্বর্ণের 3 স্তূপ, এগুলো সে একা বহন করে আনা সম্ভব না। এখন যদি সে এখানে রাইখা বা বাড়ি থেকে মানুষ নেওয়ার জন্য আসে, তাহলে এই রাস্তায় কেউ আসলে তো নিয়ে যাবে। এখন সে অপেক্ষা করতেছে যে এটা কোনো কৌশলে নেওয়া যায় কিনা। ইতিমধ্যেই একদল ডাকাত এই রাস্তা দিয়ে আসতেছে। ডাকাতরা তো অর্থের তালাশেই ঘুরে আইসা দেখে স্বর্ণের 3টা স্তূপ। ডাকাতরা ফিসফিস করে আলোচনা করে, এখান থেকে যে এই স্বর্ণগুলো আমরা নিব, একজন লোক তো দেখা যায়, তার লও আমরা কৌশল করে হত্যা করি, তারপরে এগুলো নিয়ে যাই। ডাকাতরা এসে বলতেছে যে তুমি কি এগুলো আমাদের কি দিয়ে দিবা নাকি জোরাজুরি করবা? তো সেও চিন্তা করে দেখলো যে জোরাজুরি করলে তো ডাকাতদের সাথে পারা সম্ভব না, আমারও কিছু কৌশল থাকলে কৌশল অবলম্বন করে কিছু দিলাম কিছু নিলাম। তো তাদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়েছে যে আপনারা কিছু নেন, আমারে কিছু দেন। কত ঠিক আছে, কম্প্রোমাইজ হওয়ার পরে আমরা তো ক্ষুধা লাগছে, তোরে কিছু টাকা দেই, বাজার থেকে কিছু খাওন লই। তো ঈসা আলাইহিস সালামের সাথী যে ছিল তারে টাকা দিছে বাজার থেকে খাবার আনার জন্য। সে বাজারে গিয়ে ভাবতেছে এতগুলো স্বর্ণ নবীর সাথে মিথ্যা কথা কই আমি পাইলাম, আর ডাকাতরা আমার কাছ থেকে অর্ধেক ভাগ নিব, রাখ খাবারের সাথে বিষ মিশাই দিই। আমি যখন যাব খাবারের সাথে বিষ মিশাই দিলে খাইয়া সবগুলো মরবো, তারপরে আমি একা একা লয়ে যাব। এদিক দিয়ে এই ডাকাতরা প্ল্যান করছে যে হ্যাঁ যখন খাবার নিয়ে আইবো, খাবারগুলো রাইখা মাথার বাড়ি দিয়া তারে মাইরা খাবারও খামো, সব স্বর্ণ নিয়ে যাবো। এখন সে বিষ মিশাই আনছে, আর এখানে আসার পরেই মাথায় বাড়ি দিয়ে তারে হত্যা করে দিছে। ডাকাতরা একবার রিল্যাক্সে খাবার গিলি খাইছে, খাইয়া তো বিষে ধরছে, জায়গায় পড়ে রয়েছে। কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আবার যখন ফেরত আসেন, দেখেন যে স্বর্ণের 3 স্তূপ স্বর্ণের জায়গায় আছে, ওই সফর সঙ্গীটাও মইরা পড়ে রয়েছে, কিছু ডাকাতও আশেপাশে পড়ে মইরা রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে এটার নামই দুনিয়া, দুনিয়া দুনিয়ার জায়গায় রইল, মাঝখান থেকে মানুষগুলো নাই। এই দুনিয়া নিয়ে কারাকারি কইরা এখন দুনিয়া দুনিয়ার জায়গায় রয়েছে, ওই মানুষগুলো নাই, যেই মানুষগুলো দুনিয়া নেওয়ার জন্য এত চিন্তা ফিকির, এত বাহানা, এত কাহিনী, এত অভিনব পন্থা। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। দুনিয়া কামানোর জন্য কত অভিনব কায়দা আবিষ্কার করবেন, রব কি জানবে না? সমাজবাসী জানে না যে আপনি সুদখোর, সমাজবাসী জানে না আপনি ঘুষখোর, সমাজবাসী জানে না আপনি একজন জালেম, কিন্তু রব তো জানে যে এই লোকটা কোন কায়দায় মাল কামাইতেছে। আল্লাহ তাআলা যেদিন ধরবে সেদিন কাউকে ছাড় দিবে না। এজন্য দুনিয়া বড় স্বার্থপর, আর দুনিয়া মানুষের প্রধান শত্রু। দুনিয়া মুমিনের কলবে ঢুকবে না, কলবে ঢুকবে তো বরবাদ হবে। একদিন আজরাইল আলাইহিস সালাম এসে মরণের রশি গলায় লাগাইয়া আপনাকে টান দিয়া কবরে ঢুকায় দিবে। নাকি আজরাইল আসবে না? হ্যাঁ, নাকি বাহের চর আসা আজরাইলের রাস্তা চেনা নাই? চোরে বলেন বাহের চরের রাস্তা চেনে তো? जब मलाकुल मौत आ जाएगा तुम्हारा सामने, जब मलाकुल मौत आ जाएगा तुम्हारा सामने, एक वक्त मोहलत ना देगा लभेलाने के लिए। মালাকুল মৌত যখন চলে আসবে, ঠোঁট নাড়ানোর সুযোগও মালাকুল মৌত দেবে না। মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম আপনার আবার জান কবজ করে কবরে ঢুকায় দিবে। আর যদি দুনিয়ার জীবনে আমার আপনার আমল সুন্দর না হয়, সর্বপ্রথম কবরের মাটি আমাকে আপনাকে চাপ দিয়ে ধরবে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আস্তনে জুজারা ওয়া খাদ সুদান, আস্তনে জুজারা ওয়া খাদ সুদান, খাকে अंदर इस्तिखा हद সুদান, খাকে अंदर इस्तिखा हद সুদান। নাফরমানকে এমন জোরে চাপ দিবে যে এক পাশের হাড়গুলো অপর পাশে এভাবে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মুমিন বান্দা যারা আছে, মুমিন মুত্তাকি যারা আছে, তাদেরকেও এইভাবে মাটিয়ে চাপ দিবে। তাহলে কাফেরদের অথবা নাফরমানদের চাপ দেওয়ার ধরনটা তো আমরা শুনলাম, কিন্তু যারা মুমিন মুত্তাকি তাদেরকে চাপ দিবে কেন, আর চাপ দিলেই বা কেমন লাগবে? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আপন মা তার সন্তানকে কোলে নিয়ে জড়াইয়া অনেক সময় জোরে চাপ দেয়। কি বলেন, দেয় কিনা? আসলে কি এটা কি শাস্তি দেওয়ার চাপ নাকি মায়ার চাপ? ওই চাপটা কি সন্তান কষ্ট পায় না হাসে? হ্যাঁ, মুমিন বান্দাকে যখন মাটিতে চাপ দিবে তখন মুমিন বান্দার কাছে এটা মায়ার চাপ হবে। বলেন সুবহানাল্লাহ। মাটি এমন মায়ার চাপ দিবে মোটেও কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে একসময় হঠাৎ করে ঘুমায় যায়, বাচ্চা দিশাই পায় না যে কখন ঘুমায় গেছে। কি বলেন, ঠিক কিনা? ঠিক ইমানদার মুমিন বান্দাদের মরণ এমন আসানের সাথে হবে যে মায়ের দুগ্ধ পান করা অবস্থায় যেমন আস্তে করে সে ঘুমায়া পড়ে, ঠিক সে তার আস্তে করে ঘুমায়া পড়বে, আর আজরাইল তার জান কবজ করে নেবে, কোনো কষ্টই হবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রধান শত্রু চারটা, তার মধ্যে 4 নম্বর হচ্ছে দুনিয়া। এই দুনিয়া আমাদের যেহেতু প্রধান শত্রু, এজন্য দুনিয়ার থেকে আমাদের আলোক হয়ে চলা লাগবে। যেমন পানিতে নৌকা চলে, পানির উপরে নৌকা চলে, আবার ওই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকাও মরে, নৌকার মাঝি মাল্লাও মরে। কি বলেন, ঠিক কিনা? মুমিন দুনিয়ায় চলবে, কিন্তু মুমিনের হৃদয়ে দুনিয়া ঢুকবে না। আল্লাহ পাক দুনিয়ার মহব্বত কিছুটা হৃদয় থেকে কমায় দেখ। সকলে বলি আমিন।